আমরা যখন প্রথম দিন এসেছিলাম তখন অমিত স্যার ক্লাস নিয়েছিলেন আমাদের। ওনার পার্সোনালিটা একটু দেখে একটু আমরা তখন ভয় পেয়েছিলাম যে ওনাকে দেখে প্রফেসরদের মতন মনে হয়, যেমন প্রফেসররা যেমন হয় স্কুলে বা কলেজে, যাদেরকে দেখলে ভয় লাগে, ওনাকে দেখলে একটু ভয় পেতাম প্রথম। তারপর ক্লাস করতে করতে কয়েকদিন ক্লাস করে ওনার সাথে ভালো আমাদের সম্পর্ক হয়ে গেছিল। উনি ভালো গাইড করতেন আমাদের। তারপরে সিদ্ধার্থ স্যার এসেছিলেন, উনিও কয়েকদিন আমাদের ক্লাস করেছিলেন। তারপর যখন তথাগত স্যার আসে তখন আমাদের জন্য ক্লাসটা অনেকটা ইজি হয়ে যায়, কারণ তথাগত স্যার খুব ইজি করে জিনিসটা বুঝিয়ে দিতেন। যতটুকুনি বোঝানো ততটুকুনি বোঝাতেন, কমপ্লিকেটেড করতেন না। জিনিসটা ইজিভাবে আমাদের সব বুঝিয়ে দিতেন, লিখিয়ে দিতেন, পড়িয়ে দিতেন। আমরা ভালো পরীক্ষাও দিয়েছি, স্যার জানেন আমরা কত ভালো পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে কত ভালো নাম্বার দিয়েছি। স্যার একদম ভালোভাবেই নাম্বার দেন, স্যার 8 নাম্বার দেন না। আর নাম্বারের উপর বেসিস করে আমাদের পারফরমেন্স হতে পারে না। এবার আমার ফোন আমাদের কোম্পানিতে পাঠানো হবে। আমরা যেমন আমাকে প্রথম কোম্পানি মেন্ডাইতে আমাকে পাঠানো হয়েছে, মেন্ডাই ফার্মাতে। আমাদের প্রোডাক্টটা অলমোস্ট আমি সবাই চেনে, এমন একটা ব্র্যান্ড যেটা খুব বেশি মানে গিয়ে গিয়ে বলতে হয় না ডাক্তারদের, এটা লোকেরাও নিজেরাই কিনে নিয়ে যায়, এমন একটা ব্র্যান্ড। তাই অনেক ভালো ভালো কোম্পানিতে ইন্টারভিউর সুযোগ হবে, অনেক ভালো ভালো কোম্পানিতে পাঠানো হবে, ভ্যাকেন্সি প্রচুর ভ্যাকেন্সি দেওয়া হবে। একটা কোম্পানিতে না হলে বারবার করে ভ্যাকেন্সি দেওয়া হবে, যেমন আমাদের দেওয়া হচ্ছিল। আমার যেহেতু প্রথম কোম্পানিতে সিলেকশন হয়ে গেছে, আমাকে বারবার ভ্যাকেন্সি দেওয়া হয়নি। আমার যেমন একটা বন্ধু আছে পাশের বাড়িতে, আমার সাথেই এখানেই কোর্স করেছিল, তাকে প্রায় 7টা 8টা 9টা কোম্পানিতে ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। তার ফাইনালি গিয়ে এখন 2 মাস 3 মাস পর গিয়ে তার এখন চাকরিটা কনফার্ম হয়েছে। তাই যেখানেই ইন্টারভিউতে পাঠাবে চেষ্টা করবে যাওয়া, ইন্টারভিউ দেওয়া, ভয় পাওয়ার কিছু নেই। কেউ খেয়ে ফেলবে না। ওনারা একটু টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই পারে, কিন্তু বুঝে শুনে মাথা ঠান্ডা করে অ্যান্সার দিলে, যেমন আমাদের শেখানো হয়েছিল। স্যার যেমন আমাদের প্রায় 4টে না 5টা আমাদের ইন্টারভিউ সেশন করিয়েছিল, তো সেখান থেকে আমাদের অনেক আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। অলমোস্ট আসল ইন্টারভিউর মতন করে ইন্টারভিউ আমাদের সেশন নেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদের ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তার সাথে সাথে যে কমিউনিকেশন ক্লাস দেওয়া হয়, ইংলিশে আমাদের কমিউনিকেশন ক্লাস হয়, আশা করি তোমাদের হয়, ওই ক্লাসগুলো করার চেষ্টা করবে। ইংলিশ অনেক ইম্প্রুভ হবে। অনেক কোম্পানিতে ইংলিশেই ইন্টারভিউ নেয়, আমাদের কোম্পানি যেমন ইংলিশ বাংলা মিলিয়ে ইন্টারভিউ হয়েছিল। অনেক কোম্পানিতে শুধু ইংলিশেই নেবে, অনেক কোম্পানিতে হয়তো বাংলাতেও জিজ্ঞেস করতে পারবে, কিন্তু ওনারা যেই ভাষা মানে জিজ্ঞেস করবে চেষ্টা করবে সেই ভাষায় উত্তর দেওয়া, তাহলে ওনারা বেশি ইমপ্রেস হবে। আর যেমন স্যার আমাদের ইন্টারভিউ নিয়েছিল, সেই হিসাবেই আমরা প্র্যাকটিস করে গেছিলাম, আর আমাদের তাতে অনেক হেল্প হয়েছিল। কমিউনিকেশন ক্লাস করে ইংলিশে আমাদের অনেক হেল্প হয়েছিল। তো এইভাবেই আমরা প্র্যাকটিস করেছি, এইভাবেই আমরা শিখেছি। আর এন্ডেভারের যেরকম এনভায়রনমেন্ট বলতে পারো খুবই ভালো। যেমন কাজ করতে করতে মাঝে 2-3 দিন আমি এখানে এসে বসেছি, ওনারা কোনো কিছু মাইন্ড করেন না। কাজ করে এসে আমি এখানে তোমাদের সাথে ক্লাস করছি, কেউ কিছু মাইন্ড করছে না। তো এই জিনিসগুলো এইখানে খুব এনভায়রনমেন্টটা ভালো। আর তোমরা ভালো করে শেখো, স্যাররা যা শেখাবেন শেখো। যে ইন্টারভিউ টেকনিকে যে কোয়েশ্চেনগুলো স্যাররা বলবেন সেগুলো ভালো করে মাথায় রাখো। ওরকম কোয়েশ্চেনই জিজ্ঞেস করে, ওইরকম কোয়েশ্চেনই তোমাদের ইন্টারভিউতে পড়বে, ওইভাবেই পড়বে। আর চাকরি পেয়ে যাবে সবাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোম্পানি তোমাদের পাঠানো হবে, একবার হোক 10 বার হোক তোমরা যাও, ইন্টারভিউ দাও, ইন্টারভিউ স্কিপ করো না। এটাই আমি একটা জিনিস বলতে চাই।